হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি মৌসুমি ভৌমিক তোমাদের সাথে আরেকটা ট্রাভেল ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আমরা এখন যেখানে আছি এটাকে সাভার পঞ্চবটী আশ্রম বা নামাবাজার বড় মন্দির বললে সবাই চেনে। এটা লোকেশনটা সাভারে। এই মন্দির দিয়ে ভেতরে ঢুকতেই তোমরা বড় বড় দুইটা পুকুর পাবে দুই পাশে। এখন গ্রীষ্মকাল হওয়াতে পানির স্তর নিচে নেমে গিয়েছে, কিন্তু ভরা বর্ষার সময় যখন একটু জল থাকবে তখন কিন্তু এই পুকুর পাড়ে বসে খুব আরাম পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। দেখো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে তুলসী মঞ্চ। এই মন্দিরটা বেশ বড় এবং এটার প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। দেখো, মন্দিরের চারপাশে কিন্তু বসার ব্যবস্থা রয়েছে। যারা ক্লান্ত হয়ে আসবে তারা কিন্তু চাইলে বিশ্রাম করতে পারে। এটি একটি ঘাট। বন্ধুরা, এটা হচ্ছে শ্রী নারায়ণ ব্রহ্মচারী আশ্রম বাবার হচ্ছে আশ্রম এবং তার সমাধি মন্দির। এখানে তার একটি মূর্তিও রয়েছে। এই যে নারায়ণ ব্রহ্মচারী বাবা। এবং এই আশ্রমের চারপাশে একদম পুকুরের পাশ দিয়ে বসার সুব্যবস্থা রয়েছে এবং এই আশ্রমটি শতবর্ষী বৃক্ষ দ্বারা শোভিত। সেই কারণে এই জায়গাটাতে আসলে তোমার খুব শান্তি লাগবে। এটা হচ্ছে মঙ্গলাচণ্ডীর মঞ্চ এবং পাশেই মঙ্গলচণ্ডীর মন্দির রয়েছে। এই মন্দিরটা নতুন হয়েছে, এখনও এখানে প্রতিমা বসেনি। এই যে দেখো, শতবর্ষী গাছ সব নারায়ণ ব্রহ্মচারী বাবার আশ্রমের পাশে সুন্দর করে আশ্রমটিকে জড়িয়ে রেখেছে। দেখতেই সুন্দর লাগে। এটা হচ্ছে আরও কতগুলো মন্দির। বন্ধুরা, এটা হচ্ছে আপনার দশভুজা মন্দির। এই মন্দিরে প্রতি বছর দুর্গাপূজা হয় ধুমধাম করে এবং এই মন্দিরের একটা দিক হচ্ছে এখানে কিন্তু ঘট বিসর্জন হয়, প্রতিমা বিসর্জন হয় না। এবং এটাই হচ্ছে বারোয়ারি মন্দির। এই যে পুকুর। বন্ধুরা, এই মন্দিরের প্রাকৃতিক পরিবেশ কিন্তু অনেক সুন্দর এবং এখানে এসে বসলে তোমরা একটা কিন্তু শান্তি পাবে। এই মন্দিরগুলো নতুন হয়েছে। এখানে শ্রী শ্রী কালী মন্দির এবং শ্রী শ্রী বাবা বুড়ো শিবের মন্দিরও রয়েছে এবং একটি শনি মন্দিরও আছে এবং আরও অনেকগুলো মন্দির নতুন হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। এই মন্দিরটা হচ্ছে বাবা বুড়ো শিবের মন্দির এবং পাশেই রয়েছে মা কালীর মন্দির। এটি কম্পারেটিভলি নতুন। এখানে কিন্তু মা কালীর পূজা হয়। এটা হচ্ছে বাবা শনিদেবের মন্দির। এখানে কিন্তু প্রতি শনিবার উপোস করে আসলে সন্ধ্যার সময় শনি পুজো হয়। এই মন্দিরটা এখানে নতুন হয়েছে। এই মন্দিরের চারপাশের প্রাকৃতিক পরিবেশ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর। এবং এই মন্দিরটাতে এসে বসলে মনটা একদম শান্ত হয়ে যায়। তোমরা যারা এখানে আসোনি তারা কিন্তু এখানে আসতেই পারো।